আমাদের ইউনিয়ন বাংলাদেশ ডাকাত চোর সে 5 আগস্টের পরে পালিয়ে গেলেও তার সান্ডা পান্ডারা এখানে রয়ে গেছে। সেই সান্ডা পান্ডারা এখন জামাতের অঙ্গ সংগঠনের সাথে তারা বিভিন্ন মিছিলে বিভিন্ন মিটিংয়ে তাদেরকে দেখা যাচ্ছে। সৌদি আরব থেকে নাকি তাদের বাবা এনএস ভুট্টো বলেছে আপনারা জামাতের সাথে থাকেন। আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করব আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না, কারণ গত 2 দিন আগে ফেসবুকে একটা গুজব হয়েছিল এই সরকারের প্রধান উপদেষ্টা এবং বাকি উপদেষ্টারা পালিয়ে গেছে, সমন্বয়করা পালিয়ে গেছে। এই গুজবের সত্যতা যাচাই না করে এই আমল যাদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন তারা ফেসবুকে পাওয়ার সাথে সাথে তারা বের হয়ে মানুষের বিভিন্ন জায়গায় এই জামাত বিএনপির উপর তারা সর্বপ্রথম হামলা করেছে। বক্তব্য আপনারা অনেক শুনেছেন। একটা গান যখন আমি আসতেছিলাম আমাদের একটা দলীয় সঙ্গীত এখানে দেওয়া হয়েছিল, সেটা হলো প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদের এই গানটাই হলো আমাদের চেতনার উৎস। এই গানের মতোই আমাদের জীবন। আমরা 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, জীবন বাজি রেখে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। আমরা আবার 17 বছর লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আবার গণতান্ত্রিক আন্দোলন করেছি আমরা দেশের মানুষের ভোটের অধিকারের জন্য। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি, কিন্তু এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, এখনো আমাদেরকে নানা কথা কটু কথাবার্তা বলা হয়। একটা গানের কথা আমার মনে পড়ে যে আমি বৃষ্টির কাছ থেকে কান্না শিখেছি, আমাকে কান্নার ভয় দেখিয়ে লাভ নেই। আমি অগ্নিগিরির কাছ থেকে জ্বলতে শিখেছি, আমাকে আর জ্বলার ভয় দেখিয়ে লাভ নেই। গানটা তো শুনছেন আপনারা। আমরা 10 নম্বর সাইক্লোন দেখেছি, কেউ যদি আমাদের 1 নম্বর 2 নম্বর সাইক্লোন দেখায় এটা কি আমরা ভয় পাবো? ইনশাল্লাহ ভয় পাবো না। সংগ্রামী ভাইরা, বিএনপি একটা মহিরুহ, বিএনপির সম্পদ হচ্ছে আপনারা যারা আছেন, আপনারা। বিএনপির সম্পদ হচ্ছে এদেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ যারা ধানের শীষে ভোট দেয় তারাই। আমরা এরশাদ আমলে দেখেছি বিএনপির বড় বড় নেতা সব এরশাদের দলে চলে গিয়েছিল। আমরা এই হাসিনার ফেসিবাদের আমলে দেখেছি অনেক নেতা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, মুষ্টিময় কয়েকজন নেতা হয়তো রাজপথে ছিল। আমাদের অনেক নেতা কর্মী একবার জেলে, একবার রাজপথে, আবার জেলে, আবার রাজপথে, এইভাবে আমাদের দিন অতিবাহিত হতো। যতবারই নির্বাচন এসেছে ততবারই তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের উপর নির্যাতন অত্যাচার হয়েছে এবং মিঠাছড়িতে আরো বেশি হয়েছে। কিন্তু কেউ তো আমরা বিএনপি ছেড়ে যাইনি, আমরা বিএনপিতেই ছিলাম। বিএনপিকে এখন যারা ধমক দেয়, বিএনপিকে এখন যারা কুৎসা রটায়, তারা জানে না বিএনপির নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করতে করতে একজন শক্তিশালী হয়েছে। আজকে এই যে মিঠাছড়ির মতো একটা ছোট্ট ইউনিয়নে ঐক্যবদ্ধ ছিল বলে, ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলে আজকে সবাই এখানে সাইফুল, মুক্তার সাহেব, এখানে আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, ফরিদ, আরো অনেকেই যারা আছে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলেই এই বিশাল কর্মী সম্মেলন আমাদের হয়েছে।